বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। আজ আমি তোমাদের গণিত বিষয়ের বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর ২ নং প্রশ্নের সমাধান দেখাবো। ২ নং প্রশ্নে বলা আছে, নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা ২-এর ক নং প্রশ্নের সমাধান করব। গড় থেকে গড় ব্যবধান নির্ণয়। গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে প্রথমে আমরা গাণিতিক গড় নির্ণয় করে নিব। গাণিতিক গড় x বার সমান প্রদত্ত তথ্যরাশিগুলো আমরা উপরে যোগ দিয়ে লিখে নিব এবং তথ্যরাশির সংখ্যা দিয়ে ভাগ দিব। এখানে তথ্যরাশির সংখ্যা 10, যার কারণে আমরা 10 দিয়ে ভাগ দিয়েছি। তথ্যরাশিগুলোর যোগফল 400 এবং তথ্যরাশির সংখ্যা 10। 400কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 40, যা গাণিতিক গড়। প্রিয় শিক্ষার্থী, আমি 11টি সারি এবং 2টি কলাম করে নিয়েছি। বাম দিকের কলামে শিরোনাম দিয়েছি তথ্যরাশি, যাকে আমি xi দ্বারা ডিনোট বা প্রকাশ করেছি। ডান দিকের কলামে লিখেছি পরম মান xi মাইনাস x বার। এরপর আমরা তথ্যরাশি কলামে প্রদত্ত তথ্যরাশিগুলো লিখে নিয়েছি। তথ্যরাশি এবং গাণিতিক গড়ের ব্যবধান xi মাইনাস x বার পরম মান এই কলামে লিখে নিয়েছি। প্রথমে তথ্যরাশি আছে 8, আমরা গাণিতিক গড় পেয়েছি 40। 40 এবং 8-এর ব্যবধান 32 লিখে নিয়েছি। তারপরে সারিতে তথ্যরাশি আছে 15 এবং গাণিতিক গড় আমরা পেয়েছি 40। 40 এবং 15 এর ব্যবধান 25, ডান কলামে লিখে নিয়েছি। অনুরূপভাবে 53 এবং গাণিতিক গড় 40 এর ব্যবধান 13, ডান কলামে লিখে নিয়েছি। এভাবে প্রত্যেকটি তথ্যরাশির সঙ্গে গাণিতিক গড়ের ব্যবধান ডান কলামে লিখে নিয়েছি। এই ব্যবধানগুলো আমরা নিচে যোগ করে লিখেছি। এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি সামেশন পরম মান xi মাইনাস x বার সমান 272। আমরা জানি গাণিতিক গড় থেকে গড় ব্যবধান m ডট d x বার সমান সামেশন পরম মান xi মাইনাস x বার বাই n। আমরা ছকে সামেশন পরম মান xi মাইনাস x বারের মান পেয়েছি 272, যা পরের লাইনে লিখে নিয়েছি, এবং n তথ্যরাশির সংখ্যা আমরা জানি 10, তাই 272কে আমরা 10 দিয়ে ভাগ করেছি। 272কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 27.2, যা নির্ণয়ে গড় ব্যবধান। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। প্রদত্ত তথ্যরাশি মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে নিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। এখন আমরা মধ্যক নির্ণয় করার জন্যে ডান দিক থেকে একটা তথ্যরাশি
বাম দিকে একটা তথ্য রাশি যদি বাদ দিই, এভাবে ডান দিকে একটা, বাম দিকে একটা, তাহলে মাঝখানে আমরা দুইটি তথ্য রাশি পেয়ে যাই। অতএব মধ্যককে আমরা এমই দ্বারা প্রকাশ করি। 19 এবং 49, যেহেতু মাঝখানে দুইটি তথ্য রাশি রয়ে গেল দুই পাশ থেকে বাদ দিয়ে এসে, এই দুইটি সংখ্যা যোগ করে আমরা মধ্যক পাবো। 19 এবং 49 যোগ করলে আমরা পাবো 68, 68কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 34, যা মধ্যক। মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমরা 11টি সারি এবং 2টি কলাম করে নিয়েছি। যেহেতু 10টি তথ্য রাশি ছিল আর শিরোনাম লেখার জন্য একটি, মোট 11টি সারি অঙ্কন করে নিয়েছি এবং 2টি কলাম করে নিয়েছি। তথ্যরাশি কলামে আমরা তথ্যরাশিগুলো লিখে নিয়েছি, আর তার ডান পাশের কলামে আমরা লিখেছি পরম মান xi মাইনাস এমই। xi-তে বোঝানো হয়েছে তথ্যরাশি আর এমইতে বোঝানো হয়েছে মধ্যক। আমরা ডান পাশের কলামে মূলত তথ্যরাশি, প্রত্যেকটি তথ্যরাশি এবং মধ্যকের ব্যবধান লিখে নিয়েছি। প্রথম তথ্যরাশি রয়েছে এখানে 7, আর আমরা মধ্যক পেয়েছি 34। 34 এবং 7-এর ব্যবধান 27। এরপরের তথ্য সারিতে রয়েছে 8, 8 এবং মধ্যক 34-এর ব্যবধান 26। পরের তথ্য রাশি রয়েছে 15, 15 এবং মধ্যক 34 এর ব্যবধান 19, যা আমরা ডান পাশের কলামে লিখে নিয়েছি। এভাবে প্রত্যেকটি তথ্য রাশির জন্য ব্যবধান লিখে নিয়েছি। শেষে এই যোগফল বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি সামেশন পরম মান xi মাইনাস মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করার সূত্র m.d emi সমান সামেশন পরম মান xi মাইনাস emi বাই n। আমরা সামেশন পরম মান xi মাইনাস এমির মান পেয়েছি 272 এবং n মূলত উপাত্ত সংখ্যা বা তথ্যরাশির সংখ্যা, যা আমরা পেয়েছি 10। তো 272কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 27.2।